আপনাদের বলতে চাই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। এই দেশ আমাদের। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশের একটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। আর ভারত এই যে 16 বছরের যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে এই অন্যায্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন, তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা হিন্দু প্রদেশ দাবি করার অপরাধে সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তীকে অবিলম্বে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছেন কুমিল্লা দেবিদ্বারের তরুণ রাজনীতিবিদ ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি ঢাকার শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী মন্তব্য করেন, বাংলাদেশি হিন্দুদের উপর বাড়াবাড়ি বন্ধ না হলে বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা ও সমর্থনে আলাদা ভূখণ্ড বা হিন্দু প্রদেশ গড়ে তোলা হবে। তার এই বক্তব্যকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আমজনতা। আইনজীবী চৈতালি কর্তৃক এমন উগ্রপন্থী বক্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন কুমিল্লা দেবিদ্বার আসনের তরুণ সাংসদ এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের ভূখণ্ড ভেঙে আলাদা প্রদেশ বা রাষ্ট্র গঠনের যে কোনো অপচেষ্টা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। আইনজীবী চৈতালি চক্রবর্তী যে বক্তব্য দিয়েছেন তা দেশের অখণ্ডতাকে বুড়ো আঙুল দেখানোর শামিল। আন্তর্জাতিক শক্তির ভয় দেখিয়ে দেশের ভেতরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে অবিলম্বে চৈতালি চক্রবর্তীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।